হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার। আবার চলেছি তোমাদের নতুন একটা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস করেছি, দুপুর 2টো রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করেছি, এখন সন্ধ্যে 7টার সময় হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের। ওকে, চলো আমরা অলরেডি 15টা-14টা ক্লাস করে নিয়েছি ক্লার্কশিপকে টার্গেট করে। আজকে আমাদের 15th ক্লাস। চলো আজকের আমাদের দেখি যে আজকে স্যার আমাদের প্রেসিতে কী রয়েছে। প্রেসি লিখতে গেলে স্যার কী করবো, আমরা পুরো প্যাসেজটাকে ভালো করে একবার পড়বো, তাই না? চলো পড়ে নিই কী বলছে। সোশ্যাল মিডিয়া হ্যাজ কানেক্টেড, বলছে সোশ্যাল মিডিয়া কি করেছে, হ্যাজ কানেক্টেড, কানেক্ট করেছে কাকে? দ্য ওয়ার্ল্ডকে কানেক্ট করে ফেলেছে কি দিয়ে? লাইক নেভার বিফোর। বলছে আগে এরকমভাবে কি হয়নি, মানুষ এত কানেক্টেড ফিল করেনি যেটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা কানেক্টেড ফিল করছে। ইয়েট তবুও ইট হ্যাজ অলসো, এটা কি করেছে? চেঞ্জ দ্য ওয়ে পিপল থিঙ্ক। তাহলে এই পাথটাকে চেঞ্জ করেছে। কোন পাথটাকে চেঞ্জ করেছে? দ্য ওয়ে, পাথটাকে চেঞ্জ করেছে। কোনটাকে বলো? দ্য পিপল থিঙ্ক অ্যান্ড ফিল। মানুষ কি ভাবছে, মানুষ কি চিন্তা করছে, সেটাকে, সেই চিন্তাটাকে, সেই চিন্তা করার বা ভাবার প্রসেসটাকে কি করে ফেলেছে? চেঞ্জ করে ফেলেছে। স্টাডিজ, বলছে স্টাডিজ শোজ দ্যাট, বলছে যে তথ্য বলছে, গবেষণা বলছে, কি বলছে? কনস্ট্যান্ট এক্সপোজার টু অনলাইন অ্যাপ্রুভাল লাইকস কমেন্টস অ্যান্ড ফলোয়ার্স অ্যাফেক্ট সেলফ এস্টিম। তাহলে বলছে যে কনস্ট্যান্ট এক্সপোজার টু অনলাইন অ্যাপ্রুভাল, মানে আমি আজকে একটা ভিডিও পোস্ট করলাম, আজকে আমি একটা ফটো পোস্ট করলাম, তাহলে এখান থেকে আমি কতটা লাইক পাচ্ছি, আমি কতটা কমেন্ট পাচ্ছি, আমি কতটা ফলোয়ার বাড়ছে আমার, এটা কি করছে? এটা করছে আমার অ্যাফেক্ট করছে, প্রভাবিত করছে কোনটাকে? আমার সেলফ এস্টিমটাকে। ওকে, আমার যে নিজের মনের ইচ্ছা সেটাকে কি করছে? প্রভাবিত করছে। এটা একটা কাইন্ড অফ অনলাইন অ্যাপ্রুভাল। আমি ভালো পড়াচ্ছি, আমি ভালো শেখাচ্ছি, আমি ভালো গান গাইছি, তাহলে কি এটা এটা আমি তোমার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে থাকছি সারাক্ষণ। সাপোজ তোমার টাইম নেই, তুমি দেখলে না, তুমি লিখলে না, তুমি বললে না, কমেন্ট করলে না, তুমি আমাকে শেয়ার করলে না, তুমি ফলোয়ার করলে বাড়লো না, আমার তো লাইক বাড়লো না, তার মানে এ নয় যে আমি খারাপ গান গাইছি বা আমি খারাপ পড়াচ্ছি। বুঝতে পারলাম? তার মানে কি করছে? এটা কি হচ্ছে? এক্সপোজার টু অনলাইন অ্যাপ্রুভাল। এই অনলাইন অ্যাপ্রুভালের জন্য কি হচ্ছে? সেলফ এস্টিম, মনোবলটা কি হচ্ছে? এফেক্ট, প্রভাবিত হচ্ছে। ওকে, নেক্সট দেখো, ম্যানি ইন্ডিভিজুয়ালস বিগিন টু মেজার, বলছে অনেক মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, মানে ব্যক্তি, সাধারণ ইন্ডিভিজুয়াল রয়েছে যারা, তারা কি করছে? বিগিন টু মেজার, তারা এই পরিমাপ করতে শুরু করেছে, এটা ভাবতে শুরু করেছে। কি ভাবতে শুরু করেছে? দেয়ার ওর্থ, তাদের মূল্যটাকে। কিসের মূল্যটাকে? থ্রু ডিজিটাল ভ্যালিডেশন। এই যে ভ্যালিডেশন বললাম, কি? লাইক, কমেন্টস অ্যান্ড ফলোয়ার্স। তাহলে এটার মাধ্যমে তারা তাদের নিজের ভ্যালুটাকে বা নিজের ওর্থটাকে মেজার করতে শুরু করেছে। কে? এই একজন এখন অনেক ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে, আমার মতো তোমার মতো পার্সন যারা রয়েছে। বলছে দিস ক্যান লিড টু অ্যাংজাইটি। বলছে এটা কি করতে পারে? তোমার মধ্যে উদ্বেগ বা উত্তেজনা ছড়াতে পারে, তোমার মধ্যে উদ্বেগের কারণ হতে পারে। তাহলে কি করতে পারে? দিস লিড টু অ্যাংজাইটি, এটা গবেষণা বলছে। বলছে কম্প্যারিজন, তোমার মধ্যে একটা তুলনার মনোভাব তৈরি হবে। তাহলে ও ভালো, আমি খারাপ, সে ভালো, আমি খারাপ, তারা ভালো, আমরা খারাপ, তাই না? তাহলে এই কম্প্যারিজনটা আসবে। তারা একটা ভালো গাড়ি কিনেছে, তারা পোস্ট করেছে, তাহলে আমাদের গাড়িটা খারাপ, এরকম একটা কম্প্যারিজন মানসিকতা তৈরি হবে। অ্যান্ড ইভেন ডিপ্রেশন, এবং একটা এমনকি সেটা কি হতে পারে? ডিপ্রেশন, হতাশারও কারণ হতে পারে। হাউএভার, যদিও সোশ্যাল মিডিয়া এই যে সমাজ মাধ্যম অলসো হ্যাজ বেনিফিটস। আমরা তো এতক্ষণ দেখলাম, কি দেখলাম স্যার বলো? আমরা দেখলাম যে এখানে আমাদের কি রয়েছে, আমাদের যেটা ওর খারাপ দিকগুলো দেখলাম। বলছে এর বেনিফিটসও রয়েছে, লাভও রয়েছে। সেটা কি? বলছে এই যে সোশ্যাল মিডিয়া অ্যালাউজ লার্নিং, এটা কি করে? আমাদের শিক্ষাটাকে বাড়াতে সাহায্য করে। শেয়ারিং আইডিয়াজ, আমাদের মধ্যে যে ধারণা বা আইডিয়াগুলো আছে সেটা শেয়ার করতে আমাকে কি করে? হেল্প করে। অ্যান্ড রেইজিং অ্যাওয়ারনেস, কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমাদেরকে অ্যাওয়ার করতে বা সচেতনতা ছড়াতে এটা আমাদের কি করে স্যার? হেল্প করে। কোনটা? এই সোশ্যাল মাধ্যম বা সমাজ মাধ্যম, তাই না? তো বলছে দ্য কি, বলছে আমাদের এই যে মূলমন্ত্র লাইজ ইন ব্যালেন্স। বলছেন সত্যিকারের মূলমন্ত্র লুকিয়ে রয়েছে কোথায়? ব্যালেন্সের মধ্যে। তুমি এটাকে ব্যালেন্স করতে পারছো কতটা?
তার উপরেই সত্যিকারের কি লুকিয়ে রয়েছে, চাবি লুকিয়ে রয়েছে। বলছে ইউজিং সোশ্যাল প্ল্যাটফর্মস, বলছে তুমি সমাজ মাধ্যমটাকে কি করছো, মাইন্ডফুলি, তোমাকে কি করতে হবে, সজাগ হয়ে তোমাকে ইউজ করতে হবে। লিমিটিং স্ক্রিন টাইম, তোমাকে কি করতে হবে, স্ক্রিন টাইম যেটা রয়েছে সেটা তোমাকে কি করতে হবে, লিমিট করে রাখতে হবে। অ্যাক্সেস তোমাকে ম্যাক্সিমাম টাইম তোমাকে কাটালে চলবে না। ওকে, ফলোয়িং পজিটিভ কন্টেন্ট, তোমাকে নেগেটিভ কমেন্টকে এড়িয়ে যেতে হবে, নেগেটিভ কন্টেন্টকে এড়িয়ে যেতে হবে, নেগেটিভ আসপেক্টকে এড়িয়ে যেতে হবে, নেগেটিভ পার্সনকে এড়িয়ে যেতে হবে, আনফলো করে দিতে হবে। তাহলে কি করছে, তোমাকে কোনটা করতে হবে, পজিটিভ কন্টেন্টটাকে অলওয়েজ কি করতে হবে, কনজিউম করতে হবে, পজিটিভ কনজিউমটাকে সবসময় কি করতে হবে, গ্র্যাব করতে হবে। অ্যান্ড ভ্যালুইং, এবং তোমাকে মূল্য দিতে হবে, কোনটাকে মূল্য দিতে হবে, রিয়েল লাইফ কানেকশন, বলছে বাস্তব জীবনের যে কানেকশন সেটাকে তোমাকে কি করতে হবে, ভ্যালু দিতে হবে। তোমার বন্ধু ভালো গাড়ি কিনলো, তাতে তোমার ডিপ্রেশন হওয়ার কিছু নেই। তুমি তোমার বন্ধুর সাথে তোমার কত বাস্তব জীবনে কি কোনো কানেকশন আছে, বাস্তব জীবনে তোমার কি ওর প্রয়োজন আছে, ওর সাথে ওর তোমার, তাহলে তুমি সেটাকে কি করো, এই রিয়েল লাইফ কানেকশনগুলোকে, তোমার যে রিলেশনসগুলো রয়েছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দাও। বলছে ক্যান টার্ন ইট ইনটু এ টুল, বলছে তুমি যদি এগুলোকে করতে পারো তাহলে টার্ন ইট, এইটাকে কি করতে পারে, ইনটু আ টুল, তাহলে এটাকে এমন একটা টুলে পরিণত করবে, এমন একটা যন্ত্রে পরিণত করবে, সেটা কি করবে, ফর গ্রোথ, এটা কি করবে, তোমার উন্নতির টুল হিসাবে দাঁড়াবে, উন্নতির একটা হাতিয়ার হিসাবে তৈরি দাঁড়াবে, রাদার দ্যান ইনসিকিউরিটি, তোমার মধ্যে অনিশ্চয়তার কখনো কি করবে না, সৃষ্টি করবে না, তাই না। বলছে টেকনোলজি কি বলছে, প্রযুক্তি কি করছে, শুড সার্ভ হিউম্যানস, বলছে প্রযুক্তি কি করতে পারে, মানুষকে সার্ভ করবে, ওরাই সার্ভেন্টের মতো কাজ করবে, নট কন্ট্রোল দেয়ার ইমোশন। তাহলে প্রযুক্তি কি করতে পারে, এই সোশ্যাল মিডিয়াতে কাইন্ড অফ টেকনোলজি, তাহলে সেই টেকনোলজি শুড সার্ভ দ্য হিউম্যান, তোমাকে সার্ভ করবে কি করার জন্য, এই পজিটিভ অ্যাসপেক্টগুলো শেয়ার করার জন্য, কিন্তু তোমাকে কি করতে পারবে না, তোমার ইমোশনকে কখনো কন্ট্রোল করতে পারবে না। তাহলে তোমার ইমোশনের চাবিকাঠিটা তুমি তাকে দিয়ে দিও না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখবো স্যার আমরা যে কি দেখবো, যে এখানে কোথায় আমাদের মেন পয়েন্টগুলো রয়েছে এটাকে লেখার জন্য। তাহলে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া হ্যাজ কানেক্টেড দ্য ওয়ার্ল্ড, সোশ্যাল মিডিয়া হ্যাজ কানেক্টেড দ্য ওয়ার্ল্ড লাইক নেভার বিফোর, যেটা আগে কখনো হয়নি। তাহলে সোশ্যাল মিডিয়া কি করেছে বলো, গোটা বিশ্বকে কানেক্ট করেছে বা কানেক্ট করতে পেরেছে, তাই না, কানেক্ট করতে পেরেছে। বলছে সোশ্যাল মিডিয়া কি করছে, বলো, সোশ্যাল মিডিয়া অ্যাফেক্ট সেলফ এস্টিম, আমাদের মনোবলকে কি করছে, কোনো না কোনো ভাবে প্রভাবিত করছে। তাহলে এই যে কমেন্ট, এক্সাম্পল, এগুলো আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে সোশ্যাল মিডিয়া কি করছে, আমাদের মনোবলকে কি করছে, আমাদের প্রভাবিত করছে, মনোবলকে কি করছে স্যার, আমাদের প্রভাবিত করতে করছে, তাই না। বলছে এটা আরো কি করছে স্যার, বলছে এটা আমাদের, বলছে দিস ক্যান লিড টু অ্যাংজাইটি, কম্প্যারিজন অ্যান্ড ইভেন ডিপ্রেশন। তাহলে এটা আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, আমাদের বা কম্প্যারিজনের মনোভাব তৈরি করছে, তাই না। এটা আমাদের দিকে এইদিকে নিয়ে যাচ্ছে। আমাদের কি করছে স্যার, আমাদের কি করছে, আমরা এটাকে কি করতে পারি স্যার, আমরা এটাকে ওইদিকে না নিয়ে গিয়ে করতে পারি যে সোশ্যাল মিডিয়া, এখানে তাহলে বেনিফিটসগুলো আমরা দিতে পারি। বলছি ইট অ্যালাউজ লার্নিং অ্যান্ড শেয়ারিং দেয়ার মিসিং অ্যাওয়ারনেস, রেজিং অ্যাওয়ারনেস। তাহলে আমরা ওকে ওর কজগুলো দিলাম আর বেনিফিটসগুলো দিলাম, তাই না, কজগুলো দিলাম আর বেনিফিটসগুলো দিলাম। বলছে এটার সত্যিকারের চাবিটা কোথায় লুকিয়ে রয়েছে, দেখো কি রয়েছে, এই যে দ্য কি লাইজ ইন ব্যালেন্স, সত্যিকারের চাবি লুকিয়ে রয়েছে কোথায়, ব্যালেন্সের মধ্যে। যদি আমরা এটা কি করতে পারি স্যার, একটা ব্যালেন্স করতে পারি, তাহলে এটা কি করতে পারে, এটা স্যার ক্যান টার্ন ইনটু আ টুল, এটা আমাদের একটা হাতিয়ারে পরিণত হতে পারে। কি হতে পারে স্যার, এটা হাতিয়ারে পরিণত হতে পারে। তাহলে এই কটাই মেন পয়েন্ট, যদি দেখো ভালো করে অবজার্ভ করো, ভিডিওটাকে পজ করে যদি দেখো, ভাবো, তাহলে দেখবে এই কটাই স্যার আমাদের কি মেন পয়েন্ট, এই কটাই স্যার আমাদের মেন পয়েন্ট। আর এই কটা যদি মেন পয়েন্ট আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে স্যার কেল্লা ফতে। ওকে, দেখো কি করেছি। বলছে সোশ্যাল মিডিয়া কানেক্টস পিপল ওয়ার্ল্ড ওয়াইড, বলছে সোশ্যাল মিডিয়া কানেক্টস পিপল ওয়ার্ল্ড ওয়াইড, বাট অলসো, উপরন্তু কি করেছে, এই যে অ্যাফেক্টস, প্রভাবিত করেছে কি, দেয়ার ইমোশনস অ্যান্ড সেলফ এস্টিম। বলছে সোশ্যাল মিডিয়া যে শুধু কি করেছে, কানেক্ট করেছে তা নয়, এটা কি করেছে, উপরন্তু তাদের ইমোশনকে এবং সেলফ মনোবলকে কি করেছে, প্রভাবিত করেছে। যদিও ইট প্রমোটস, কি প্রমোট করছে, লার্নিং অ্যান্ড অ্যাওয়ারনেস, কি করে,
শিক্ষা এবং সচেতনতা কি করে, প্রমোট করে। বলছে ওভার ইউজ মানে এটার ওভার ইউজ ক্যান কজ অ্যাংজাইটি, তোমার কি করতে পারে, উত্তেজনার বা উদ্বেগের কারণ হতে পারে। অ্যান্ড কম্প্যারিজন, তুলনা করতে পারে। বলছে ব্যালেন্সড অ্যান্ড মাইন্ডফুল ইউজ, এটা কি করতে পারে, ক্যান মেক, বলছে এটা কি করতে পারে, ইট আ টুল ফর পার্সোনাল গ্রোথ। তাহলে আমরা যদি দেখি স্যার এই ব্যাপারটাকে কি করে ওখান থেকে নিয়ে আসলাম, সোশ্যাল মিডিয়া কানেক্টস পিপল ওয়ার্ল্ড ওয়াইড বাট অলসো অ্যাফেক্ট দেয়ার ইমোশনস অ্যান্ড সেলফ এস্টিম। এটা কোথা থেকে নিলাম, যে সোশ্যাল মিডিয়া কানেক্টস দ্য ওয়ার্ল্ড, এটা কি করছে, আমাদের সেলফ এস্টিমকে অ্যাফেক্ট করছে। ক্লিয়ার? তাহলে ওখান থেকে আমরা নিলাম। নেক্সট বলছে দো ইট প্রমোটস লার্নিং অ্যান্ড অ্যাওয়ারনেস, ওভার ইউজ ক্যান কজ অ্যাংজাইটি অ্যান্ড কম্প্যারিজন। তাহলে ওর বেনিফিটস কি আর এফেক্টগুলো কি, তাহলে এই যে এফেক্টস আর বেনিফিটগুলো, এফেক্ট করছে ক্যান লিড অ্যাংজাইটি, কম্প্যারিজন অ্যান্ড ইভেন ডিপ্রেশন। আর বেনিফিটগুলো কি, যে অ্যালাউ লার্নিং, শেয়ারিং আইডিয়াজ অ্যান্ড রেজিং অ্যাওয়ারনেস। তাহলে বেনিফিটসটা দিলাম। নেক্সট বলছে কি, বলছে ব্যালেন্সড অ্যান্ড মাইন্ডফুল ইউজ ক্যান মেক ইট আ টুল ফর পার্সোনাল গ্রোথ। তাহলে এটা কি করতে পারে, পার্সোনাল গ্রোথের জন্য এটা ইউজ হতে পারে আমাদের, তাই না? তাহলে এটা কি বলছে, এই যে দ্য কি লাইজ ইন ব্যালেন্স ক্যান টার্ন ইট ইনটু এ টুল, এটাকে কি করতে পারে, আমরা একটা টুলে কনভার্ট করতে পারি। ওকে, চলো তাহলে আমরা এখান থেকে ব্যাপারটা বুঝে গেছি আশা করি, লাইন বাই লাইন। তাহলে কি দেখবো স্যার, সোশ্যাল মিডিয়াটা কি স্যার সাবজেক্ট, কানেক্টটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা, কাকে কানেক্ট করছে, কাকে বলছে, পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এই যে পিপল ওয়ার্ল্ড ওয়াইড এই পুরোটা, তাই না? এটা কি স্যার আমাদের অবজেক্ট। বলছে বাট অলসো এটা কি স্যার আমাদের ভার্ব, এই সোশ্যাল মিডিয়া সাবজেক্ট, এখানে এই ভার্বটার সাবজেক্ট সোশ্যাল মিডিয়া। বলছে কাদের করছে, দেয়ার ইমোশন অ্যান্ড সেলফ স্টিম, তাহলে এটা কি স্যার অবজেক্ট পোর্শন, কি স্যার এটা অবজেক্ট পোর্শন। বলছে দো এটা স্যার কনজাংশন, বাদ দিয়ে দাও। বলছে স্যার কি আমাদের ইট, এই যে এটা কি স্যার সাবজেক্ট, প্রমোটসটা কি স্যার ভার্ব, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে, কি প্রমোট করছে, লার্নিং অ্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, নেক্সট বলছে ওভার ইউজ ক্যান কজ, তাহলে যেটা কি স্যার ভার্ব, তাহলে ওভার ইউজটা সাবজেক্ট, ক্যান কজ ওভার ইউজ অফ ইট, অ্যাকচুয়ালি এখানে এটা সেন্স করছে আমাদের, তাহলে ওভার ইউজটা সাবজেক্ট, ক্যান কজটা কি স্যার, ক্যানটা কি স্যার আমাদের ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স মোডাল ইউজ করেছি আমরা। তাহলে কজ অ্যাংজাইটি অ্যান্ড কম্প্যারিজন, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের হচ্ছে বলো, ক্লিয়ার, ক্যান কজ অ্যান্ড অ্যাংজাইটি, তাহলে সেটা কি হচ্ছে, এটা কিসের করতে পারে স্যার, অবজেক্ট আমাদের, তাই না? নেক্সট বলছে ব্যালেন্সড অ্যান্ড মাইন্ডফুল ইউজ, তাহলে ব্যালেন্সড অ্যান্ড মাইন্ডফুল ইউজ হচ্ছে কি স্যার সাবজেক্ট, ক্যান মেক স্যার কি ভার্ব, ইট আ টুল ফর, এটা হচ্ছে কি স্যার আমাদের বলো, মেক, এটা স্যার অবজেক্ট আমাদের। ওকে, বা আমরা বলতে পারি স্যার এটা কি, এটা একটা ফ্রেজ। ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার টেন্সে কি লিখেছে, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, অবজেক্ট কোথায়, ব্যাপারগুলো বুঝতে, যেগুলো লেন্দি দেখছো সেগুলো কি স্যার ফ্রেজগুলো এসে বসে কিছু অবজেক্টের কাজ করছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো এবার আমরা কি দেবো স্যার, আমরা একটা সুন্দর করে টাইটেল দেবো। টাইটেল কি দেবো, হচ্ছে দ্য ডাবল এজ অফ সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়ার ডাবল এজ কথার অর্থ কি স্যার, ধার, যে ব্লেডের ধার থাকে না, তাহলে দুই দিকের ধার, তাহলে ডাবল এজ অফ সোশ্যাল মিডিয়া দুই দিক বলতে পারি সোজা বাংলায়। বলছে ব্যালেন্সিং দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়ার প্রভাবটাকে ব্যালেন্স করতে তোমাকে জানতে হবে। বলছে সোশ্যাল মিডিয়া আর টুল ফর গ্রোথ অ্যান্ড অ্যাংজাইটি, বলছে সোশ্যাল মিডিয়া তুমি তোমার গ্রোথের টুল হিসেবে ইউজ করবে, বা তোমার অ্যাংজাইটিরও কারণ হতে পারে, সেটা কিসের ইউজ করবে, সেটা তোমার ব্যাপার, যে তুমি অ্যাংজাইটির টুল হিসেবে ইউজ করবে নাকি তোমার গ্রোথের টুল হিসেবে ইউজ করবে। বলছে মাইন্ডফুল ইউজ অফ টেকনোলজি, বলছে টেকনোলজি বা প্রযুক্তির কি হচ্ছে সদ্ব্যবহার বা সচেতন ব্যবহার, এটাও আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? দ্যাটস অল। এই ছিল তোমাদের প্রেসিজ রাইটিং। তুমি যদি মনে করো স্যার আমি নিজের মতো করে লিখতে পারবো বা লিখেছি, আপনি চেক করে দেবেন, হ্যাঁ চেক করে দেবো, কোনো পয়সা দিতে হবে না, শুধু গাইডলাইনটাকে ফলো করবে। ওকে, চলো। যদি মনে করো স্যার পিডিএফটা কোথায় পাবো, পিডিএফটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, চলো, দ্যাটস অল। আবার আগামীকাল সকাল 9টায় আমরা ক্লাস নিয়ে আসবো কিসের, ট্রান্সলেশনের। ওকে, চলো, কিপ প্র্যাকটিসিং, মন দিয়ে প্র্যাকটিস করো, মন দিয়ে পড়ো। চলো, টেক কেয়ার, টাটা।